বাবা, তুমি তো খুব সাংঘাতিক মেয়ে। যে বাড়ির মেয়ে তোমার বন্ধু, তুমি সেই বাড়ির লোকের নামে বদনাম করছো। যেটা সত্যি সেটা বদনাম নয়। টাটা। দাঁড়াও। কি? জুতোটা খোলো। হ্যাঁ, জুতোটা খোলো। কেন? আই সে জুতোটা খোলো। আপনার পা অনেক বড়, আপনি অনেক লম্বা, আমার ছোট পা। জুতোটা খোলো। জুতোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, পাটা দেখি। হাসছো কেন তুমি? প্রজাপতি। শোনো, তার মানে তুমি ছবিটা নষ্ট করেছিলে। হ্যাঁ, ঠিক ধরে ফেলেছেন। কি ছিল ছবিটাতে? কিছু না, সাদা ক্যানভাস। আসলে আমি দেখছিলাম আপনি ঠিক কতটা ইন্টেলিজেন্ট, আপনি সত্যি সত্যি গোয়েন্দা কিনা। লেডি গোয়েন্দা ভাবাই যায় না। তাই? তা কি মনে হচ্ছে এখন? বুদ্ধি আছে, কিন্তু আপনি খুনিকে ধরতেই পারবেন না। কেন পারবেন না? কারণ খুনি খুব চালাক। তোমার মতো? আমার থেকেও অনেক বেশি। তোমার বাড়ি থেকে কে আছে? আমার বাড়িতে অনেক লোকজন আছে, প্রায় 52। 52 মানে? আমি হস্টেলে থাকি, 52 জন লোক একসাথে থাকে। শোনো, কি? তুমি খুব মিস্টিরিয়াস ক্যারেক্টার। আপনিও? জগদ্ধাত্রী মুখার্জি। কি বললে? হ্যাঁ, বাইরে জ্যাস সান্যাল আর ঘরে জগদ্ধাত্রী মুখার্জি। বরের নাম স্বয়ম্ভু মুখার্জি। কোন ডিপার্টমেন্টে কাজ করেন আমি সেটাও জানি। চলি। ফিরে যান, তাহলে মরবেন, মরবেন। ফিরে যান। শুনুন 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 শুনুন। স্ট্রেঞ্জ, কেসটা কি? ওই মেয়েটা সত্যি মিস্টিরিয়াস। লেখা কর। আসল নাম শ্রীলেখা কর, বাবার নাম দীপেন্দু কর, মায়ের নাম তিতলি কর। মেয়েটি অনাথ, আর কেউ নেই। এটুকুনি ইনফরমেশন আমি তোমাকে দিতে পারি। থ্যাংক ইউ। কে? কে ওখানে? কে? কেউ একটা দেখছিল, কেউ একটা দেখছিল এখান থেকে। কিন্তু সে কে? সে কেউ কি আমাকে এই কেসটাতে বিপদে চালিত করতে চাইছে? সে যেই হোক না কেন, সে ইন্টেলিজেন্ট। কে? লেডি শার্লক হোমস? কেস সলভ হলো? হয়ে যাবে, হতেই হবে। জগদ্ধাত্রী, মাগো সিংহবাহিনী, মাগো জগদ্ধাত্রী।
খোলামেলা একটা ছবি। কে এই মহিলা? আপনি আপনি এই মহিলাকে চেনেন? তদন্ত করাটা আপনার কাজ, আমার নয়। আপনি তাড়াতাড়ি তদন্তটা শেষ করুন। আমি বাড়ি লক অ্যান্ড কি করে বেরিয়ে যাব। সাধুদা, একজনের ছবি আমি আপনাকে পাঠাচ্ছি। সেই মহিলা কে আপনাকে জানতেই হবে, যেভাবেই হোক। কেন? পুরনো একজন মডেল, খুব খুব খোলামেলা একটা ছবি। তুমি কি ডাউট করছো? এইভাবে যখন খুন করেছে তখন খুনি নিশ্চয়ই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই খুনটা করেছে। আর প্রতিহিংসার কথা তখনই আসে যখন কেউ প্রতিশোধ নিতে যায়। মানুষ প্রতিশোধ পরায়ণ তখনই হয়ে ওঠে যখন তার প্রতি কোনো রকমের অন্যায় হয়, অর্থাৎ সে রিভেঞ্জ নিতে চায়। অন্যায়টা যদি হয়ে থাকে একজন পেন্টার, একজন মডেল। পেন্টারের রং, তুলি, ক্যানভাস, প্যালেট। পেন্টার গৌতম চৌধুরী, গৌতম চৌধুরীর স্ত্রী অনন্যা চৌধুরী, অনন্যা চৌধুরীর বোন অপর্ণা, গৌতম চৌধুরীর বাবা গণেশ চৌধুরী। আইসক্রিমের কন্টেনার, প্রজাপতি, পার্টি করতে। এক মিনিট আমি আসছি। শুনুন, 1 মিনিট দাঁড়ান। আপনারা কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? ওনার একটা স্মরণ সভা আছে, সেটা অর্গানাইজ করতে যাচ্ছি। কেন, প্রবলেম? নো প্রবলেম। আপনার স্বামীকে আপনি খুব ঘৃণা করতেন, তাই না? হঠাৎ এই কথা? আপনি ঘৃণা করতেন কি না? আপনি বারবার আমার দিদিকে এভাবে কেন ডিস্টার্ব করছেন বলুন তো? কি হলো, উত্তর দিন। ঘৃণা করতেন কিনা বলুন। কি হলো বলুন। হ্যাঁ করতেন। কে? মম ড্যাডকে খুবই ঘেন্না করতেন। এর জন্য আমি মমকে টলারেট করতে পারি না, কারণ মম ড্যাডকে ঘেন্না করতেন বলে। উৎসব কি? একে চেনো? না, আমি এনাকে চিনি না। আমি চিনি না এনাকে। উৎসব শোনো, উৎসব। স্ট্রেঞ্জ। তার মানে কি ঠিক জায়গায় ঢিলটা ছুটছি? কে এই মহিলা? কোনো মডেল নাকি অন্য কেউ? একে নিয়েই কি সমস্যা?